অনিমেষ, প্রথম তুমি তোমার পরিচয়টা দাও। তুমি এখন তোমার অনেকদিন হয়ে গেছে, কোথায় চাকরি করো কি করো বলতে কোনো অসুবিধা নেই, কেউ তোমার বাস দিতে পারবে না। ঠিক আছে? তো তুমি এখন হ্যাঁ, অনেক কিছু উঠতে নমস্কার স্যার। উঠতে শুরু করো সুন্দর করে, হ্যাঁ, নমস্কার তাড়াহুড়ো না। আমার। হ্যাঁ, নমস্কার স্যার, আমার পিকে স্যারকে এবং কনভার্সেশন এডুকেটর টিমকে। তো আপনাদের অবদান এতটাই যে আমি নিজেকে মানে বলতে পারছি না এখন। যাই হোক, এতটা আবেগে আছি। আজকের এই ভিডিও কনফারেন্সে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করার যে সুযোগ পেয়েছি বা আপনারা দিয়েছেন, সেটা অত্যন্ত আমি মানে খুব মানে আনন্দিত। আর এখন আমি বর্তমানে আরো মালদহতে কাজ করছি। এছাড়াও বহরমপুরে জয়েন করেছি। এনএসও মানে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে, যেটা কেন্দ্র সরকারের ভালো একটা প্রজেক্ট। এই প্রজেক্টে কাজ করার যে সুযোগ বা এত সুন্দর স্যালারি বা এত সুন্দর যে সবচেয়ে স্যার আনন্দের বিষয় হচ্ছে যে প্রতিটা গ্রামের মানুষের সাথে যে পরিচয়, প্রতিটা গ্রামের মানুষের যে এতটা ভালোবাসা, এবং প্রতিটা মিউনিসিপালিটি, প্রতিটা পঞ্চায়েত, প্রতিটা ব্লক বিডিও, মানে সবার সাথে যে একটা মানে দেখাশোনা বা তার সঙ্গে কথা বলা যে আনন্দিত, মানে নিজেকে স্যার ভাবা বা ওনারা একটা যে সম্মান দিচ্ছে যে হ্যাঁ কেন্দ্র সরকারের একটা ছেলে এসছে তাকে সহায়তা করা, এটা স্যার খুবই আনন্দিত বিষয়। তো আজকের যে সাফল্য শুরুটা হয়েছিল আমার কনভার্সেশন এডুকেয়ারের হাত ধরে, সত্যি বলতে স্যার আমি সেখানকার আর ক্লাসগুলো এবং শিক্ষকদের সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আজ আমি এই অবস্থানে পৌঁছতে পেরেছি। তাদের হাতে কলমে শেখানোর পদ্ধতি, যে গাইডেন্স বা আমাকে যে মানসিকভাবে যে টেকনিক্যাল এতটাই দক্ষ করে তুলেছিল যে আজ মানে এনএসও যে একটা প্রজেক্ট, যে সরকারি প্রজেক্ট, সেটাতে আমি আজকে চাকরি পেয়ে খুব খুব স্যার আনন্দিত। মানে আমি একটু একজন বলি, অনিমেষ আমাদের ওই যেটা সার্ভে অফিসার আছে এনএসএসতে, সার্ভে অফিসার হিসাবে চাকরি করে। এবং ও যেটা সবচেয়ে পজিটিভ সাইড ছিল, ও কিন্তু বেশ কয়েকটা ইন্টারভিউ, প্রায় 6 মাস 8 মাস ধরে 2 4 বার ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়েছে। কিন্তু ও একবার ওর কথা বা এসে মনে মনে অবিশ্বাস করেছে। আমি হয়তো আগের দিন রাতে ফোন করে বলেছি, ও 50 60 কিলোমিটার জার্নি করে ইন্টারভিউতে চলে গেছে। ও জানে স্যারের সান্নিধ্যে এসেছি, স্যার কিছু একটা করবেই করবে। ঠিক আছে? তো এই যে বিশ্বাসটা, এটাই কিন্তু ওর চাকরি পেতে। তোমার যখন চাকরি পেলে বয়স কত ছিল তোমার? 37 হবে। 37, মোটামুটি 30 বছর অতিক্রম করলে সবাই সরকারি চাকরির আশা ছেড়ে দেয়। সেই হ্যাঁ, জায়গায় ও কিন্তু আমি একটা চাচ্ছিলাম। গভর্নমেন্ট গভর্নমেন্ট অফিসে এরকম সুন্দর একটা চাকরি এটা কিছু না, এটা পারস্পরিক বিশ্বাসের জন্য। আমি খালি এইটুকুই বলবো, পুরো ঠিক ঠিক বিশ্বাসের ঠিক। উপর দিয়ে ব্যাপারটা হয়েছে আর কি। এবার কন্টিনিউ করো, তুমি কি করতে হয় কি ব্যাপার একটু বলো। আমাদের স্যার অফিসের সম্বন্ধে বলবো স্যার। হ্যাঁ, 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 তো যেটুকু বলা এনএসও যায়। প্রজেক্ট, তো এনএসও প্রজেক্ট স্যার অ্যাকচুয়ালি প্রফেশন হিসেবে আমি খুব গর্বিত, বা বলতে পারি যে প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা যেমন অসাধারণ, সেখানে আপনার সুযোগ সুবিধা, মাইনে, স্যালারি। আর হ্যাঁ, প্রতি বছর কিন্তু স্যালারি অত্যন্ত বাড়ছে, এবং 8 পে একটা তুমি ঘোষণা হয়েছে সেখানে। তোমার আগে কত হ্যাঁ, ছিল, সেখানে এখন কত যে বলো বলো। আগে স্যার মোটামুটি 28 এরকম ছিল সামথিং। এখন মোটামুটি আমরা শুনছি বা আমাদের অ্যাপয়েন্টমেন্ট চলে এসেছে, আবার 33 আর সামথিং শুরু হয়ে যাবে, না, এটা 28 টিএ বাদ থেকে দিয়ে। 33,000 টাকা হ্যাঁ, হয়েছে, আবার টিএ ডিএ আছে। মানে যদি তুমি হ্যাঁ, টিএ ডিএ এটা ঠিক করে হিসাবপত্র করতে পারো, 35,000 টাকা হেসে গেলে হয়ে যাবে। হ্যাঁ, এবার টিএস যে যেমন কাজ করবে, যে যেমন ফিল্ডে যাবে, সে তত টিএ নেবে। এখানে আমার রিসার্চি যে আমি এসে আমাকে কাজ দেন, আমি টিএ পাবো। এখানে কাজ করার একটা সুযোগ সুবিধাই আলাদা একদম অত্যন্ত। আর এখানে কোনো নেই যে আমাকে তাড়িয়ে দিবে বা হবে। অটোমেটিক একটা বস হয়ে যেতে পারবে না। কাজ করতে হলে যেমন কাজ করবে তেমন তুমি ভালো হতে পারবে, এটা একটা। আর এনএসও তো সরকারি ডিপার্টমেন্ট, এখন প্রচুর আসছে, সার্ভে আসছে, প্রচুর রিক্রুটমেন্ট হবে। আর যারা ভাবছো যে ছাত্রদের কথা বলি, যারা ভাবছো যে আমরা রিক্রুটমেন্ট হবো না, কি হবে না হবে, আমি মানে সাহসের সাথে বা আমি ওখানে যে কাজ করি সেই অভিজ্ঞতা এসে বলছি, তোমরা জয়েন্ট হয়ে যাও। প্রচুর প্রচুর আমাদের সার্ভে আসছে, যে সার্ভেগুলো করার জন্য ছেলে পাচ্ছে না। তো ভালো যারা ছেলে আছো তারা স্যারের সাথে যুক্ত হয়ে কনভেনশন এডুকেটরে কাজ করে বা ট্রেনিং করে তোমরা এই কাজটা ধরে নাও। কারণ এই কাজ এমন একটা জায়গায় চলে যাবে যে পরে হয়তো ভাববে যে হ্যাঁ গেলাম না বা করলাম না। হ্যাঁ, তবে একটা কাজে একটা নেগেটিভ পয়েন্ট আছে স্যার। যেরকম নেগেটিভ পয়েন্ট, প্রথমে হয়তো যখন জয়েন করবে তখন একটা ভালো লাগবে না, যে গ্রামে গ্রামে যাব বা কোথাও যাব সার্ভে করব, আমাকে এই হ্যাঁ, বলছে। হ্যাঁ, যখন ছ হ্যাঁ, মাস 1 বছর হয়ে যাবে, ওই হ্যাঁ, তখন বলবে স্যার আমাকে আর অফিসে বসে থাকতে দেন না, আমি কাজ করব। মানে যেটা আমার ক্ষেত্রে হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ, যে এখন হ্যাঁ, মনে হয়, স্যার আমাকে যত কাজ দিবেন তত আমারই মঙ্গল। হ্যাঁ, মানুষের সাথে একটা ভেদ, তারপর মানুষের সাথে দেখাশোনা, বিডিও স্যার, হ্যান ত্যান, অনেক যে প্রধান মেম্বার, প্রচুর প্রচুর অভিজ্ঞতা আসবে একদম। এবং সবচেয়ে হলো গ্রামগুলো, যে মানুষগুলা মানে এত গ্রাম পৌঁছে দেয়। এমন একটা গ্রামের সাথে সার্ভে করলাম বীরভূমের, একটা অত্যন্ত মানে দুঃখের বিষয়।
ওই গ্রামে কোনো ছেলে জন্ম নেয়, সন্তান নেই। মানে আমার, এবং সেটা আমার দিল্লি থেকে হোক বা কলকাতা থেকে এসেছিল আমাকে দেখতেও, যে গ্রামটার পরে তো গ্রামে কোনো মানে ছেলে সন্তান নেই। গ্রামটাতে প্রতিটাতে আদিবাসী আর একটু সিল কাস্ট আছে, আর জেনারেল কিছুটা আছে, তো সবাই নামটা কি মেয়ে দাদা? কিন্তু। নামটা হচ্ছে বীরভূমের হচ্ছে, নামটা হচ্ছে ভুলে যাচ্ছি গ্রামটার নাম। তোমার তারাপীঠ থেকে যেতে হবে মোটামুটি মল্লারপুর কাছাকাছি। ওই তো আমাদের আম, আমাদের এদিকে বাড়ি। ধানগড়া, ধানগড়া, ধানগড়া মনে পড়ছে, ধানগড়া। ধানগড়া মল্লারপুর আর অনেক ভিডিওর এটাকে পড়ছে, আন্ডারে পড়ছে। তো ওখানে কোনো ছেলে নাই, যত যত বাচ্চা আছে সব মেয়ে, মানে সন্তান। মোরেশ্বর পড়ছে তো ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও, হ্যাঁ মরিশন। ধানগড়া গ্রামটা, ধানগড়া। ওটা তোমার তারাপীঠ থেকে 7 কিলোমিটার যেতে হবে, ভিতরে যেতে হবে আরো। তো তো এগুলা সব দেখে আমাদের অভিজ্ঞতা হচ্ছে। না, এটা তুমি ভালো, মানে ব্যাপারটা হচ্ছে সব রকম, মানে জগৎটাকে দেখা দরকার। হ্যাঁ, আর তার সাথে হ্যাঁ একটা হ্যাঁ ভালো হ্যাঁ, স্যালারি, ঠিক। ভালো স্যালারি, সম্মান, সবচেয়ে বড় কথা, যখন তুমি হ্যাঁ। যাচ্ছ তখন তো তোমাকে আর কেউ ভাবছে না কন্ট্রাকচুয়াল নন কন্ট্রাকচুয়াল, ভাবছে না। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লোক এসছে, একটা সম্মান সম্মানই অন্যরকম ব্যাপার আর কি, ঠিক আছে। তো আর স্যার আইডেন্টি কার্ডে লেখাও আছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ, লেখাও আছে আইডেন্টি আই কার্ডে, সেখানে কার্ডেও সেটা লেখা থাকে। হুম, তো যেই যেই ছেলে বা যে বয়স হয়ে যাওয়ার জন্য বা বিভিন্ন করোনা ফরোনা পরিস্থিতিতে পুরো মানসিকভাবে ভেঙে পড়েছিল, সে এখন একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসে চাকরি করছে, 35-40 হাজার টাকা ইনকাম করবে। এই যে ঠাকুরের আশীর্বাদ, ভালোবাসা, এটাই আমাদের কনভলিউশনকে অনেক দূর নিয়ে যাবে। এটা আর অনিমেষ, তুমি সবকিছু এই দাদা জন্যই পেয়েছো, কংগ্রেচুলেশন। তোমার অদ্ভুত বিশ্বাস বা থ্যাংক ভরসা ইউ। ছিল আমার, আমি কি, তুমি কোনোদিন আমাকে স্যার ডাউট আমি করো আর দুটো কথা বলি। হ্যাঁ, বলো। 970 টাকা অনলাইন পেমেন্ট করেছি। কিছু বলছি না, যে ছাত্ররা তোমরা আছো। স্যার প্রথম আমাকে একটা ইন্টারভিউতে পাঠিয়েছিল, সেটা এখনো অনিমেষ, মনে পড়ে, নেটওয়ার্কটা একটু বেহালা। প্রবলেম করছে। হ্যাঁ, বেহালা ওই এয়ারফোর্স যে কলেজ আছে, তো সেখানে পাঠিয়েছিল স্যার। তো 7 জন মতন ছিল মানে ক্যান্ডিডেট। তো আমার 3 নম্বরের নামটা ছিল। তো আমাকে প্রিন্সিপাল প্রশ্ন করলো যে তুমি 500 পিস জেরক্স করতে পারো দাঁড়িয়ে। আমি বললাম ইয়েস, আমি পারবো, আমার অভিজ্ঞতাও আছে, তোমাকে সিলেক্ট হবে। তারপরে পরে দেখছি কোনো ক্যান্ডিডেট হয়তো খুব ওখানে একটা প্রবলেম হয়েছিল, যেটা ঝামেলার মাধ্যমে সেটা আর হলো না। স্যারকে বললাম যে স্যার এটা কি হলো, যে তুমি আবার পরে দেখো। রাতের মাধ্যমে কল এসছে স্যারের, আর সকাল না আমি তো রেডি, যে স্যার বললি আমি ছুটবো। তো সেখানে আবার দ্বিতীয়বারে গেলাম অন্য জায়গাতে, এনএসও পিরিয়ডে, সেখানেও স্যার বললাম, স্যার বলছে হচ্ছে না, কি করবো, যাচ্ছি, তুমি চেষ্টা করো, আবার হবে। 3বারে বলে যখন মালদা পাঠালো, রাত্রি 7টার সময় মেসেজ আসছে তোমাকে মালদা যেতে হবে, ইন্টারভিউ আছে। আমি কিন্তু স্যারকে না পারবো না, যাবো না এটা কিন্তু বলিনি। আমি স্যারকে আছে বলে আমি বড় বলছি না, ঠিক আছে স্যার আমি পৌঁছে যাবো, বলে আপনি করে সব রেডি করুন। গেলাম, ইন্টারভিউ হয়ে গেল, স্যার বলছে তোমার চাকরিটা হয়ে যেতে পারে। তারপর দিন মেল চলে এলো আমার সঙ্গে সঙ্গে, তারপর দিনই ইন্টারভিউ পরের দিন মেল আসলো যে তোমার জয়েন লেটার চলে এসেছে, তুমি এবার পেপারস রেডি করো। আমি স্যারকে সেদিনকে সত্যি কথা বলছি, আগে মানে আনন্দের সাথে সেদিনকে এতটা বিশ্বাস করলাম যে মনে হয় ঈশ্বর হয়তো সেটা করতে পারে, সেটা স্যার আমার করেছিল। কিন্তু স্যারকে এখনো আমি সম্পর্ক রাখি, আজকে দুঃখের সাথে বলছি বা আনন্দের সাথে বলছি, স্যার আমার সত্যি আজ কাছে না থাকলে আমার ফ্যামিলি পরিবার অন্য জায়গায় চলে যেতে পারতো। স্যারের কাছে খুব আনন্দিত, দুঃখ খুব মানে সাথে বলছি, স্যার আপনার অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে অনিমেষ, তুমি কন্ট্রোল করো নিজেকে, আমিও জানি তোমার জায়গাটা, কিন্তু তুমি যে বিশ্বাস ভরসা রেখেছো, আমারও চোখে জল চলে আসছে। ঠিক আছে অনিমেষ, তুমি এখন মিট হয়ে যাও, কোনো মন খারাপ করো না, আরো অনেক দূর যেতে হবে, যা হয়ে হারিয়েছে ভুলে যাও, অতীতটাকে ভুলে গিয়ে এগিয়ে যাও। মানে আমি বলি না, তোমাদের জন্য মাঝে মধ্যে চোখে জলও চলে আসে, দেখলে তো কারণটা। একটা ছেলে আহ প্রায় সবই হারিয়ে ফেলেছিল, বয়স হয়ে গেছে, প্রচন্ড মানসিক চাপ, বিয়ে শাদী করেছে, সংসার নিয়ে এত সমস্যা, সেই জায়গায় একটা এরকম একটা চাকরি করে দিতে পেরেছি তাকে। আমিও খুব আনন্দিত, সমাজের জন্য এইটুকু যদি করতে পারি আমারও খুব ভালো লাগবে। এইগুলোই তো না, এই যে এখন এই আনন্দগুলো বা এই ব্যাপারগুলোই না, মানে আমাকে আরো আরো আরো, তোমরা সবাই একটু অনিমেষ দাকে বেস্ট অফ লাক জানিয়ে দাও। অনিমেষ দা একটু ইমোশনাল হয়ে পড়েছে, তোমরা একটু মাইক অন করে বলে দাও অনিমেষ দা। বেস্ট অফ লাক।